হেই এভরিওয়ান, মাসি দেবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউটিউব ইউটিউব চ্যানেল। এবং তোমাদের কমন অ্যাডমিশনের যে পোর্টাল অর্থাৎ জেক্সপো ভোকলাটের মাধ্যমে যারা পলিটেকনিকে ভর্তি হতে চাইছে, তোমাদের যে অফিসিয়াল পোর্টাল অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু একটা নতুন নোটিফিকেশন এসছে। আগে আমাদের নোটিফিকেশন যেটা কমন অ্যাডমিশন পোর্টাল সংক্রান্ত সেটা তো আগে এসেছিল, বাট 13 মে একটা নোটিফিকেশন এসছে। এই যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনের মধ্যে কি আছে কিনা প্রথমত খুব সহজভাবে আমরা বুঝে নেব, এবং তারপর এখন তোমাদের কি করণীয় কিনা সেগুলো নিয়ে কিন্তু আমি ডিসকাস করবো। তো প্রথমে আমাদের যে নোটিফিকেশন সেটাতে চলে যাচ্ছে। নোটিফিকেশনের মধ্যে দেখো এখানে ক্ল্যারিফিকেশন, তোমাদের অনেক ইস্যুস ছিল সেগুলো ক্ল্যারিফাই করার জন্য এই যে নোটিফিকেশন সেটা কিন্তু আনা হয়েছে। এখানে এজ ক্রাইটেরিয়া, যে এজ ক্রাইটেরিয়া নিয়ে অনেকেরই কিন্তু প্রশ্ন ছিল, সেই এজ ক্রাইটেরিয়া প্রথমত এখানে কিন্তু ডিসকাস করে দেওয়া হয়েছে। এজ ক্রাইটেরিয়ার ক্ষেত্রে খুব সহজভাবে বলছি, নর্মাল বয়সে যারাই পাস আউট করছো তারা প্রত্যেকেই কিন্তু এলিজিবল। আর তার সাথে সাথে এখানে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোনো আপার এজ লিমিট নেই। জেক্সপোর ক্ষেত্রে আমি বলছি, জেক্সপোর ক্ষেত্রে একটু ভালো করে ডিসকাস করে দিই বিষয়টা। এখানে তো সবকিছু লেখা আছেই তোমাদের, বাট জেক্সপোর ক্ষেত্রে একটা বিষয় বুঝো, নো আপার এজ লিমিট ক্রাইটেরিয়া। ঠিক আছে, নো আপার এজ লিমিট। নো আপার এজ লিমিট মানে কি, তোমার যদি অ্যাট প্রেজেন্ট বয়স 18 হয় তাও তুমি পাবে, যদি তোমার 28 হয়ে যায় তাও তুমি কিন্তু জেক্সপো থ্রুতে ভর্তি হতে পারবে। তোমার যে বয়সেই হোক না কেন, তুমি কিন্তু তোমার আপার এজের ক্ষেত্রে কোনো কিছু কিন্তু ক্রাইটেরিয়া দেওয়া নেই। ঠিক আছে, এইরকম ভাবে কিন্তু এখানে দেখো ডিসকাস করা আছে, একটু ভালো করে এই জিনিসগুলো কিন্তু চেক করে নাও। সিমিলারলি এখানে কিন্তু কোয়ালিফিকেশনের ক্রাইটেরিয়া দেওয়া আছে। এইখানে দেখো তোমরা, ফর অ্যাডমিশনস ওয়ার ক্লাস 10 ইজ মিনিমাম eligibility criteria, 50% weightage to total marks and 50% marks obtained in mathematics and physical science or physics। এইটাকে অনেকেই আগের বছর আমি দেখেছিলাম, এখানে কিন্তু 50% দরকার ম্যাথামেটিক্সে বলে দিয়েছিল। ঠিক আছে, আর 50% দরকার ফিজিক্যাল সায়েন্স এ বলে দিয়েছিল। এবারে একটা বিষয় বোঝার আছে, বা ফিজিক্সে হোক বা সায়েন্সে হোক, ঠিক আছে, সেটা বলে দিয়েছিল। এটা একটা বিষয় তোমাদের বোঝার আছে, সেটা হচ্ছে যে এই যে 50%-এর কেসটা আছে, 50% ওয়েটেজ মার্কস, আর এখানে দেখো 25% ম্যানেজমেন্ট কোটা প্রাইভেট পলিটেকনিকের ক্ষেত্রে। গভর্নমেন্ট পলিটেকনিক কলেজেসের ক্ষেত্রে ম্যানেজমেন্ট কোটা বলে কোনো কিছু কিন্তু থাকে না। আর বাকি তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমাদের যারা ভোকলেটের ক্ষেত্রে দেখছিলে, বুকলেটের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো সব দেওয়া আছে। বাকি অনেকেরই কিন্তু কাউন্সিলিং এটসেট্রা নিয়ে প্রশ্ন থাকছে। কাউন্সিলিং নিয়ে অনেকে বলছে আমার সাথে কথা বলতে চাইছো। কাউন্সিলিং নিয়ে অনেকেরই কিন্তু প্রশ্ন থাকছে, দাদা আমি কোন ব্রাঞ্চ চুজ করব এখন, কি করবো এটসেট্রা নিয়ে। তো দেখো, আমাদের ফার্স্ট অফ অল কোর্সেস সেকশনে যদি যাও, এখানে আমার অ্যাপটা ডাউনলোড করে নিচে ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু আমার অ্যাপের লিঙ্ক আছে। সেখান থেকে জেক্সপো কাউন্সিলিং হেল্পের কোর্সে যদি যাও, তাহলে সেক্ষেত্রে সেইখানে কিন্তু এখন মিট চলছে। মিটগুলো যেগুলো হয় আমাদের, সেগুলো জেনারেলি যে মিটগুলোর মধ্যে হয় সেগুলো সানডেতে আমি রাখার চেষ্টা করি। ঠিক আছে, সানডেতে জেনারেলি মিট হয় আমাদের। মিটের মধ্যে আমি অবশ্যই থাকছি লাইভ, ঠিক আছে, সেখানে। এবং স্টুডেন্টরা আমাকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে সেখানে, বিভিন্ন ধরনের প্রশ্ন, ক্যারিয়ার সংক্রান্ত প্রশ্ন, ক্যারিয়ার কাউন্সিলিং টাইপেরই কিন্তু সেশন হয় অনেকটা। অনেকেরই বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, দাদা আমি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যেতে চাইছি, তাহলে সেক্ষেত্রে কোন ব্রাঞ্চটা নেবো, এরকম ভাবে অনেক কিছু আছে। আর এই যে কাউন্সিলিং হেল্পের কোর্স আছে, তার ভিতরে এখানে তোমরা যদি দেখো, তাহলে সেক্ষেত্রে এই জায়গাতে কন্টেন্টের সেকশন আছে। কন্টেন্টের সেকশনে যদি তোমরা যাও, তাহলে সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে সেখানে কত কিছু প্রোভাইডেড আছে। সেখানে কিন্তু তোমাদের প্রায় 16টা 18টার মতো ব্রাঞ্চেস প্রোভাইড করা আছে, যে ব্রাঞ্চগুলোর ডিটেলস সেখানে আমি দিয়ে রেখেছি। সেগুলো তোমরা প্রত্যেকেই চেক করবে। এবারে তার সাথে সাথে তোমাদের কাট অফ অ্যানালিসিস এটসেট্রা, যে তোমার যখন র্যাঙ্ক আসবে তারপর তোমরা বুঝতে পারবে কাট অফ অ্যানালিসিস কিভাবে করবে কিনা। তো A to Z কাউন্সিলিং এর সবকিছু কিন্তু সেখানে কভার করা হবে। যারা চাইছো তারা কিন্তু জয়েন করে যেতে পারো। আর তার সাথে সাথে আমার সাথে যে ইন্টারাকশন, সেটা তো তোমাদের আছেই। আর অবশ্যই এই যে তোমাদের ফিজ আছে এখন, সেটা কিন্তু বাড়বে এরপর, কারণ ফিজ এটা আমি রাখবো না। প্রচুর স্টুডেন্ট অলরেডি কিন্তু জয়েন হয়ে গেছে, যারা চাইছো এখন কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আর এরপর যদি কারো কোনো রকম কোনো প্রশ্ন থাকে, কমেন্ট সেকশনে জানাবেন। নোটিফিকেশনটা তো তোমাদের আমি বলেই দিলাম কোথায় আছে। নোটিফিকেশনটা তোমরা নিজেরাও কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারো। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।